দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে এই মুহূর্তে বিভিন্ন দলের নেতারা কথা বলছেন মিডিয়ার সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একমত হতে পেরেছি এবং এটা মনে করি রাজনৈতিক দলগুলোর আমাদের অর্জন এবং ঐক্যমত কমিশন এবং এবারকার গণজাগরণ গণঅভ্যুত্থানের বড় একটা অর্জনের জায়গা। আমরা এই ব্যাপারে ধন্যবাদ জানিয়েছি। আমি যে কথা স্পষ্ট করে বলেছি, এই সনদ আগামী শুক্রবারে স্বাক্ষর করবার পরে, আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করবার পরে এরপরে দায়িত্ব থাকবে সরকার কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন। আমরা আশা করি একটা প্রজ্ঞাপন আকারে অথবা একটা আদেশ আকারে সরকারের দিক থেকে তারা কেবলমাত্র, যেহেতু গণভোটের বিধানটা বিদ্যমান সংবিধানে নাই, সে কারণের জন্য গণভোট সংক্রান্ত একটা আদেশ এবং একই সাথে আগামী পার্লামেন্ট এটা যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা যে কাজ করবেন, এরকম দুটো তিনটা বিষয় উল্লেখ হয়তোবা থাকবে। যেই তারা বলার পরে নির্বাচন কমিশন, আমরা বলেছি আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই দিনে আমরা আশা করতে চাই গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তারা যেভাবে মুখিয়ে আছে, 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আমরা আলোচনা করেছি কোনোভাবে কোনো যুক্তিতে আগামী জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না। তাহলে বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের অর্জন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। আমরা আশা করি সরকারি ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। আমরা বলেছি আমরা সেখানে স্বাক্ষর করব, কিন্তু আমরা যেখানে বলছি আমরা অনেক প্রশ্নে হয়তো আমাদের দ্বিমত আছে, অনেক প্রশ্নে আমরা সমঝোতা করেছি, আমরা একটা অ্যাকোমোডেট আমরা করেছি। ফলে সেই জায়গাগুলো থেকে যেসব প্রশ্নে আমাদের দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমরা আমাদের নির্বাচন ইশতেহারে সেগুলো উল্লেখ করব। আমরা পরবর্তী নির্বাচন ইশতেহারে থাকবে, জনগণের কাছে নিয়ে যাব, সেগুলো পরবর্তী রাজনৈতিক আলোচনায় থাকবে, পরবর্তী পার্লামেন্টে এগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা শেষ করতে পারবো। শেষ বাক্যটা হচ্ছে, আমরা একটা ঐতিহাসিক অর্জনে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেখানে জুলাই সনদ, যেখানে প্রশ্নবিদ্ধ হবে আগামী নির্বাচন, যেখানে ঝুঁকির মধ্যে পড়বে। আশা করি আমরা সবাই